কি হচ্ছে আরব বিশ্বের দেশগুলোতে? কিছুদিন আগেই তলিয়ে গিয়েছিল বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক শহর দুবাই, আর এবার ডুবে গেছে মরুর দেশ সৌদি আরব। পানিতে ভেসে যেতে দেখা গেছে দামি গাড়িগুলোকে। বৃষ্টি আর ঝড়ে দোকানপাট, অফিস আদালত বন্ধ। আগামী কয়েকদিন বর্ষণ অব্যাহত থাকতে পারে এমন সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাতের পর এবার ভারী বৃষ্টিপাতের কবলে পড়ে সৌদির রাজধানী রিয়াদের কিছু অঞ্চল সহ দেশটির অনেক এলাকা তলিয়ে গেছে। সৌদি আরবের আবহাওয়া দপ্তর বলেছে, শনিবার থেকে রাজধানী রিয়াদ সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ, দিরিয়া, হুরাইমালা, ধুরমা থেকে কুয়াইয়া পর্যন্ত। এতে তলিয়ে গেছে অনেক এলাকা। আবহাওয়ার চলমান এ পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময় দেশটির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে নাগরিকদের দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে। কয়েক বছর ধরেই প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে কিছুদিন আগে খুবই খারাপ অবস্থা হয় দুবাই ও শারজায়। দুবাইয়ে এত বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় যা গত ৭৫ বছরে দেখেনি সেখানকার মানুষ। এ সময় দুবাই সহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়, সৃষ্টি হয় ভয়াবহ বন্যা পরিস্থিতির। ডুবে যায় রাস্তাঘাট, শপিং মল, এমনকি তলিয়ে যায় বিমানবন্দর। এতে পৃথিবীর অন্যতম ব্যস্ততম বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়। অনেক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করে। বিমানগুলোকে নৌকার মতো পানির মাঝখানে পড়ে থাকতে দেখা যায়। অথচ পশ্চিম এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয় দুবাইকে। সেই শহর কিনা প্রবল ঝড় বৃষ্টির জেরে পানির নিচে তলিয়ে যায়, থমকে যায় যাবতীয় কার্যক্রম। দুবাই মল এবং মল অব দ্য এমিরেটসে ঢুকে যায় পানি। পানিতে তলিয়ে যায় মেট্রো স্টেশনও। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে। নৌকায় চেপে পার হতে দেখা গিয়েছে মানুষজনকে। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যা এতটাই ভয়াবহ ছিল যে আমিরাতে অনেকে গাড়িতে আটকা পড়ে যান। গাড়িতে আটকা পড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে।